নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আজ আপনাদের সঙ্গে পটলের একটা অন্যরকম রেসিপি শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে রান্নার জন্য আমি এখানে কয়েকটা পটল নিলাম। পটলের গাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপর পটলগুলো গাটা একটু চিরচির করে দিলাম, যাতে মশলাগুলো ভালো করে পটলের মধ্যে ঢুকে। দেখুন বন্ধুরা, আমি পটলগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি রান্নার জন্য। যারা আজ প্রথমবার আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন, আমার পেজটা ফলো করে রাখবেন এবং পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, আমি সবগুলো পটল নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম। এখন রেখে দেব 5 মিনিটের জন্য। আর আজ পটলটা বাদাম দিয়ে রান্না করব, তাই এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো বাদাম। বাদামগুলো এখন ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। আর তারপর কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিলাম, পটলগুলো ভেজে নেব। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ। আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। দেখুন বন্ধুরা, আমি সবগুলো পটল এভাবে ভেজে নিলাম। তারপর রান্নার জন্য মশলা করে নিলাম। মশলা বলতে শুধু এখানে লঙ্কা বেটে নিয়েছি। আর এখন বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিলাম, বাদামগুলো বেটে নেব। দেখুন বন্ধুরা, বাদাম বাটা হয়ে গেছে। খুব অল্প মশলায় রান্নাটা করব আজ। যেই তেলে পটলগুলো ভেজেছিলাম সেই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিলাম প্রথমে একটা শুকনো লঙ্কা, অল্প কালো জিরে, তারপর দুটো এলাচ আর দারুচিনি। এখন দিয়ে দিলাম মশলা বলতে লঙ্কা বাটা দিয়ে দিলাম, আর দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। এখন দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো। এখন মশলাটা একটু কষিয়ে নেব। খুব সহজ একটা রেসিপি, কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে। আপনারা যদি এভাবে কোনোদিন না খেয়ে থাকেন তাহলে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। বন্ধুরা, নিরামিষের দিনে এই রেসিপিটা থাকলে আর অন্য কিছুর দরকার হবে না। মশলাটা কষিয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখন দিয়ে দিলাম বাদাম বাটা। এখন 5 মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব, তাহলে পটলগুলো সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন বন্ধুরা, আমার রান্না প্রায় হয়ে এসেছে। এখন দিয়ে দিব অল্প চিনি, যেহেতু নিরামিষ রান্না। চিনি দিয়ে তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর সবশেষে নামিয়ে দিয়ে দিব অল্প ঘি। তৈরি হয়ে গেল আমার আজকের সিম্পল রেসিপি। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। পটল তো অনেকভাবে রান্না করে খেয়ে দেখেছেন, একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন বন্ধুরা, দেখতে অনেকটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে থাকলে আর অন্য কিছুর দরকার হবে না। খুবই সুস্বাদু একটা রেসিপি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।